সন্তানকে না এবং কেন এই দুইটা শব্দ কখনো করবেন না। আমি আবারও বলছি, সন্তানকে না এবং কেন। সন্তানকে বলবেন না যে বাবা বৃষ্টিতে ভিজো না, বাবা আইসক্রিম খেও না, বলবেন না। সন্তানকে বলবেন যে বাবা বৃষ্টিতে ভিজো, ভিজলে কিন্তু তোমার জ্বর আসবে। বাবা আইসক্রিম খাও, আইসক্রিম খেলে তোমার ঠান্ডা লাগবে। যখন তার ঠান্ডা লাগবে তখন সে বুঝবে মা যে আমাকে বলেছে যে এটা খেলে ঠান্ডা, এটা আমি তো আর খাবো না। আপনি যখন সন্তানকে কেন প্রশ্ন করেন যে বাবা তুমি কি অমুক গাছের আম পেরেছো, আপনার কেন প্রশ্নের উত্তর এবং আপনার চোখের ভঙ্গিমা দেখে সে ডিফেন্স নিয়ে নেয়। সে বলে যে না মা আমি তো পারি না, রফিক পেরেছে। কিন্তু আপনি যদি বলেন যে বাবা অমুক গাছের আম অনুমতি ছাড়া পারা ঠিক না, তাহলে বলে ঠিক আছে মা আমি আর পারবো না। আপনি যদি বলেন বাবা দেয়ালে এঁকেছো কেন, কেন প্রশ্ন শুনে আপনি এটা করবেন না। আপনি বলেন যে বাবা তুমি কি আঁকবা, আঁকলে তুমি কাগজে আঁকো, এই দেয়ালে যে আঁকছো এটা নিয়ে তো আমি তোমার স্কুলে তোমার ম্যামকে দেখাইতে পারবো না, তুমি বরং কাগজে আঁকো, আমি সবাইকে দেখাবো। তখন বলছে ঠিক আছে মা আমি কাগজে আঁকবো। এই জন্য সন্তানকে না এবং কেন এই দুইটি প্রশ্ন করবেন না। সন্তানকে সবসময় পজিটিভিটি শিখাবেন, সন্তানকে সবসময় পজিটিভিটি শিখাবেন। আমরা তো সন্তানকে শিখাবেন হচ্ছে পায়রার মতো। পায়রা দেখেছেন আপনারা? পায়রা দেখবেন, পায়রা যত কঠিন খাওয়া সব খায়, খাওয়ার পর দাঁত দিয়ে নরম করে নরম করে এখানে ঝুলিতে রাখে। তারপরে যখন নরম হয় তখন তার পায়রার বাচ্চা যখন হা করে তখন একটু একটু করে খাবার দেয় নরম করে। আপনি আপনার সন্তানকে নরম করে শিখাবেন। আমরা তো প্রত্যেকে নিজের মতো করে ভাবি, নিজের মতো করে ভাবলে হবে না। আমরা প্রত্যেকে নিজের মতো করে ভাবি। কেন আমরা নিজের মতো করে ভাবি? একবার একটা সন্তান কান্না করছিল, প্রচুর কান্না করছে, আর বাবা চিন্তা করলো কান্না করছে নিশ্চয় এই কি বলে তাকে একটু খুশি করার জন্য বাবা তাকে মেলা নিয়ে যায়। তো বাবা মেলার ভিড়ের মধ্যে বলে বাবা দেখো, বাবা দেখো নাগরদোলা, বাচ্চারা কান্না করে। বাবা দেখো বেলুন, বাচ্চারা কান্না করে। বাবা দেখো জিলাপি, বাচ্চারা কান্না করে। তো বাবা চিন্তা করলো কান্না করে কেন, তো ভাবছে যে কোনো জুতায় কোনো ব্যথা পাচ্ছে। তখন বাবা নিচে বসে তার জুতাটাকে যখন খুলে যখন উপরের দিকে তাকালো তখন দেখা গেল এত মানুষের ভিড়ে এতক্ষণ পর্যন্ত যা দেখিয়েছে, যখন সন্তানের সমান হয়েছে, সন্তানের সমান হওয়ার পরে যখন দেখেছে এতক্ষণ যা দেখিয়েছে বাচ্চা শুধু মানুষের মাথা ছাড়া আর কিছুই দেখে নাই। কারণ তাকে যখন বলে বাবা নাগরদোলা উঠাবো, সে দেখে মানুষের মাথা। বাবা জিলাপি তোমাকে খাওয়াবো, সে দেখে মানুষের মাথা, এই মাথা খাইতে হবে। যখন বলছে বাবা এই দেখো বেলুন, সেই দেখে মানুষের মাথা। তার মানে এই যে আমরা যখন সন্তানের মতো করে যখন বসি তখন সন্তানের মতো করে চিন্তাটা আমাদের মাথায় আসে। এই জন্য আপনি আপনার সন্তানকে চিন্তা করবেন সন্তানের মতো করে, আর সন্তানকে পরিশ্রম শিখাবেন।